নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 557 নম্বর পেজটা সলভ করেছি 557 এবং 558। তো দেখো, ম্যাথমেটিক্স সলভ করেছি যার ভলিউম 2 আছে। যারা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে প্লিজ তাদের অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার বাবা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না, একদম গ্যারান্টি কা সাথ। যাই হোক, প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন পেপার 5। প্রথম প্রশ্ন, ABC এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5 এবং 6 এবং সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। A:B:C অনুপাত হবে, তাদের লাভের অনুপাত হবে A:B:C। তাদের লাভের অনুপাতটা কী আছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে 3 গুণ 6 is to 3 গুণ 6 হয়েছে। এবার 4 গুণ 3 4 গুণ 3 এক মিনিট is to 5 গুণ 2 তো একটা জিনিস তোমরা মাথায় রাখো যে এখানে কত আছে, 9:12 কত 10 থাকছে, তাই তো 10, এটা 10 আছে, তাহলে কত 2 দিয়ে যদি কাটাকাটি, না এটা 18, 9 না, এটা 18 হবে। ওকে, এটা 18 হবে। তো কী হবে, 9 দুগুণে 18 9 is to 6 দুগুণে 12 is to 5 দুগুণে 10, অর্থাৎ 9:6:5। ওকে, এখানে এক সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, 9:6:5 এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা ছাত্রছাত্রী অনুরোধ করেছিল যে স্যার আপনি এগুলো সলভ করে দিন। তার জন্য কিন্তু আমি নিয়ে আসছি সলভ পেপার। জানি না কতটুকু করতে পারবো, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। ওকে, হ্যালো, অর্থাৎ 9:6:5 অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। আমাদের পরের প্রশ্ন কী আছে, রোমান 2 এর প্রশ্ন। A+1 এর x² 2A+2x 3A+4 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 হলে বীজদ্বয়ের যোগফল কত হবে? বীজদ্বয়ের যোগফল বলেছে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো বীজদ্বয়ের যোগফল তার মানে কি, আমরা কি জানি যে বীজদ্বয়ের যোগফল মানে গুণফল মানে কি, আলফা যোগ বিটা বীজদ্বয়ের যোগফল। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা, তাই তো। এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল বলেছে 2 বলেছে, বীজদ্বয়ের গুণফল বলেছে 2 হলে বীজদ্বয়ের যোগফল কত হবে? বীজদ্বয়ের যোগফল মানে বলতে বোঝানো হচ্ছে এটা A, এটা B, এটা C, তাই তো। আর বীজদ্বয়ের যোগফল মানে কি, আমরা জানি যে হ্যালো, শুনতে পারছো তোমরা? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে। বীজদ্বয়ের গুণফল মানে কি, আমরা জানি বীজদ্বয়ের গুণফল তো একটু আগে দেখিয়েছি তোমাদের। আর বীজদ্বয়ের যোগফলটা দেখাচ্ছে, তেমন এটা আর গুণফল মানে এটা। বীজদ্বয়ের যোগফল বলতে বোঝানো হচ্ছে -B/A, তাই তো। এটা তো তোমরা জানো, মানে কি আলফা যোগ বিটার যে ফরম্যাট যেটা পড়ছে -B/A পড়ছে। ঠিক আছে, তো আর একটা জিনিস তোমরা নজর করে দেখতে পারো যে বীজদ্বয়ের গুণফল মানে কি -B/A মানে কি -2A+2 বাই কি আছে A+1 থাকছে, তাই তো। A+ যদি 1 থাকে, তো আমি যদি সামনে থেকে যদি কমন নিই, 2টা কমন নিই, 2 এক সেকেন্ড, লেখাটা ভালো হচ্ছে না। 2টা কমন নিলে কী থাকছে, A+1 থাকছে, আর নিচে কী থাকছে A+1 থাকছে। A+1 কেটে গেলে কী থাকছে -2 থাকছে। অ্যান্সার কী আছে -2। ওকে, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে -2। পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 অঙ্ক। AB বৃত্তের জিয়া COB বৃত্তের ব্যাস হলে OD/AB জিয়ার উপর OD 4 সেন্টিমিটার, C এর দৈর্ঘ্য কত? এক সেকেন্ড, তোমাদের মাথায় রাখতে হবে। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো ভালো করে। এক সেকেন্ড, বলেছে AB একটি বৃত্তের জিয়া। তো আমরা একটা কাজ করতে পারি যে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, বৃত্তটা অঙ্কন করছি, আমি হাত দিয়ে করছি জাস্ট বোঝানোর জন্য। তো এই বৃত্তের C, এটা O, এটা B, এটা বলেছে COB বলেছে, এবং বলেছে AB।
এই যে এ এটা বি, এবির মানটা বলেছে, এবং এ বির পরে ও ডি, এই যে এটা আছে ও ডি, এটা ডি বলতে বলেছে, ওডি লম্ব বলেছে। আর সি এর মানটা আমরা দেখতে পাচ্ছি, এর মানটা বের করতে বলেছে। আর ওডি যে মানটা আছে, ওডির মানটা কিন্তু বলে দিয়েছে, কত বলেছে, বলে দিয়েছে 4 বলেছে, 4 বলেছে। তাহলে সি এর মানটা কত, সি এর মানটা কত? তো আমরা একটা জিনিস জানি যে সি এ সমান সমান 2 গুণ ওডি, ওডি অর্থাৎ 2 গুণ ওডির মান 4, 4 দুগুণে 8, 8 সেমি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে রোমান 4-এর অঙ্ক, একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো অঙ্কটা করবে কি করে, সেই দিকে তোমরা নজর করো। প্রথমে তোমরা করবে অন্তঃকোণের যেটা মানটা যেটা আছে সেই সুষম এই মানটা বের করতে হবে। দেখো ফর্মুলাটা কী আছে, n-2 গুণ গুণ 180 ডিগ্রি, তাই তো। এনের মান কত বলেছে? দশভুজ বলেছে, 10 - 2, অঙ্কটা করবে কিন্তু, গুণ 180 ডিগ্রি। 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 10 থেকে 2 বাদ দিলে হয়েছিল 8, 8 গুণ 180 ডিগ্রি বলেছে, দশভুজ বলেছে, ঠিক আছে। তার মানে 10 করলে কত হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে, 144 ডিগ্রি, 144 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, 144 ডিগ্রি যদি পাই, বলেছে অন্তঃকোণের বৃত্তীয় মানটা বের করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি যে 180, এক সেকেন্ড, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। 1 ডিগ্রিতে কত আছে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আর কত ডিগ্রিতে আছে? আর আছে আমাদের হচ্ছিল, আছে 144 ডিগ্রিতে। কত? 144 ডিগ্রি। 144 যদি পাই, যদি তাহলে কি আছে, 100 পাই রেডিয়ান বাই 180 গুণ 144, কাটাকাটি করলে কত হবে? এটা হয়েছিল 36, যে কাটাকাটি করলে সেটা 5 যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 4। মানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে যেটা আছে সেটা 4 পাই রেডিয়ান বাই 5, এক সেকেন্ড কেটে দিচ্ছি, অ্যান্সার থাকছে 4 পাই। ঠিক আছে, 4 পাই রেডিয়ান বাই 5। ওকে, অ্যান্সার পাচ্ছি সি এর অ্যান্সার। চলো ঠিকঠাক আছে। চলো পরের প্রশ্ন, 5 দাগের অঙ্ক, একটি অর্ধগোলকের ঘনফল V1 ব্যাসার্ধ আর হলে, আর তো দেখো V1 অর্ধগোলক, খুবই ইম্পর্টেন্ট, অর্ধগোলক বলেছে। ঠিক আছে, এক সেকেন্ড, আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটি অর্ধগোলকের ঘনফল, অর্ধগোলকের ঘনফল মানে কি তোমরা জানো যে অর্ধগোলকের ঘনফল মানে কি 2/3, তাই তো। V1 আর এদিকে আছে আর, তাই তো। আমরা কি জানি যে অর্ধগোলক বলতে বোঝানো হয়েছে, গোলক মানে কি 3/2, তাই তো। 3/2 অর্ধগোলক, 3/2 পাই আর কিউব, আমরা এই ফর্মুলাটা জানি। ঠিক আছে, 3/2 পাই আর কিউব। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে অঙ্কটার ভিতরে আমরা যে জিনিসটা নজর করে দেখতে পাচ্ছি, তো অঙ্কটা আমরা যেটা নজর করতে পারছি, একটি অর্ধগোলকের ঘনফল V1 মানে ভি দ্বারাই প্রকাশ করা হয়েছে। আমরা জানি অর্ধগোলকের ঘনফলের ফর্মুলা গেছে, অর্ধগোলকের ঘনফলের ফর্মুলা আছে, এক সেকেন্ড, 2/3 পাই আর কিউব সমান ভি, তাই তো। একটা কাজ করা যেতে পারে, তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে, 3V সমান, এক সেকেন্ড, ভিটা ঠিক হয়নি, 3V সমান না, এক সেকেন্ড, একটা কাজ করি, 3Vটা করার দরকার না, আগে 2 পাই আর কিউবটা আগে করলে সুবিধা হবে অঙ্কটা করতে। 2 পাই আর কিউব সমান 3V। ওকে, 3V, ঠিক লেখাটা ঠিক হচ্ছে না, 3V। তাহলে আর কিউব সমান কী থাকছে? আর কিউব সমান থাকছে 3V বাই 2 পাই, কী থাকছে? 2 পাই থাকছে। তাহলে আর সমান কী থাকছে? আর সমান থাকছে রুটের ভিতরে কিউব, 3V বাই 2 পাই। এক সেকেন্ড, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আর সমান কী থাকছে? আর সমান থাকছে
এখানে কিউব থাকছে, আমি এখানে লিখছি 3v/2 থাকছে। এক সেকেন্ড, 2 লেখা হয়নি, 2 থাকছে, 2 থাকছে। তার মানে কি যে 2 যদি থাকে তাহলে কী হবে 3v/2 কী হবে 1/3 হবে। অঙ্কর অ্যান্সার এই হবে, ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছ খুবই ভালো অঙ্ক আছে। অঙ্কর অ্যান্সার কিন্তু হবে আমাদের বি এর অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে রোমান 6-এর অঙ্ক। তো দেখো একটা কাজ করো, যোগ করে দিই না, ঝামেলা দরকার কী আছে, একদম দাঁড়াও। গড় বলেছে 9 বলেছে, অঙ্ক একদম টেনে টেনে বের করে দেবো, দাঁড়াও না। কী করবে দেখো, 6 + 7 + x + 8 প্লাস y প্লাস আর কি আছে 16, 6 + 7 + x + 8 প্লাস x + 8 প্লাস y প্লাস 16, 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। 6টা সংখ্যা, ঠিক আছে। 6টা সংখ্যা, কোনো সমস্যা নেই। এই যে 6টা সংখ্যা বাই 6, গড় বলেছে কত, গড় বলেছে সমান সমান বলেছে 9, এই তো। তা আমি 6 আর 7 13, 13 আর 8 21, 21 7 আর 6 13, 13 আর 8 কত হবে, 13 আর 8 কত হবে, 13 আর 8 21, 21 আর 16 কত হয়, 21 আর 16 হচ্ছে 37, তাই তো। 7 আর 6 13, 13 আর 8 আসলে 21, 21 আর 16 আসছিল 37, 37। তার মানে কি, তার মানে আমরা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড একটু মুছে দিচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y প্লাস 37, তাই তো 37 থাকছে। আর 6 নং কত হয়, 54 হয়। 6 নং কত হয়, 54 হয়। তাহলে x প্লাস y প্লাস 54 মাইনাস 37 বিয়ে করলে কত হবে, 7 হলে 14 হবে, 7 হলে হাতে থাকে 1 17, অর্থাৎ x প্লাস y সমান সমান 17, 17 হবে, ঠিক আছে। 17ই পাচ্ছি, x প্লাস y সমান সমান 17 পাচ্ছি, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাউন্ডের একটু গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। মুশকিল হচ্ছে একটু অঙ্কটা করতে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বুঝতে পারলে, এটাই সমস্যা হয়ে যাচ্ছে অঙ্কগুলো করাতে একটু। আর তোমরা শুনতে পারছো কি পারছো না, একটু তো সমস্যা হয় বলেছে। তাও আর একটা অঙ্ক চেষ্টা করি। এক ব্যক্তি ব্যাংকে 1100 টাকা জমা রেখে 2 বছর পর সাময়িক চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। তো আমি অঙ্কটা করবো, মুছে দেবো, ঠিক আছে, নাহলে আমার জায়গায় হবে না। ফর্মুলা কি আছে, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান এ। পি এর মান কত আছে, পি এর মান আছে 100 আছে, 100 1 প্লাস আর এর মান কত আছে, আর এর কোনো কিন্তু মান বলে দেয়নি। 100, এন এর মান বলেছে 2 বছর, এর মান আসলে 121। তার মানে কী হবে, তার মানে আছে 1 প্লাস এর লসগু করে দিই, এক সেকেন্ড, এর লসগু করলে কি থাকবে, 100 প্লাস আর থাকবে ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 121/100। ওকে, তোমরা সবাই টুকে নাও, ঠিক আছে। তার মানে 100 প্লাস আর বাই কত হবে 100, আর এখানে কত হবে, এখানে হয়েছিল 121 মানে কি 11/10 এর হোল স্কয়ার। এটা তো এন আছে তোমরা জানো। তো একটা জিনিস তোমরা নজর করে দেখতে পারো যে, এক সেকেন্ড, না এনের মান 2 বছর, এন কেন হবে, এনের মান 2 বছর বলেছে, সরি, এনের মান 2 বছর, আমি খেয়াল করিনি এতক্ষণ। এনের মান 2 বছর যদি থাকে তাহলে আমরা বোথ সাইড থেকে স্কোয়ার কেটে গেলে কী থাকছে, 100 প্লাস R/100 আর সমান সমান 11/10। এই শূন্য কেটে দিলাম, কেটে দিলে কী থাকছে, 100 প্লাস আর সমান সমান 110, 100 প্লাস আর সমান সমান 110 থাকছে। তাহলে 100 প্লাস আর সমান সমান যদি 110 থাকে, তাহলে আর সমান সমান কত হবে, 110 মাইনাস 100, আর সমান সমান কত হবে 10%, কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে।
এই যে অঙ্কটা a/a/b = c/d হলে ঠিক আছে। আবার বলেছে a - b a + b = c - d আর c + d। তো দেখো এই যে নিয়মটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগ ও ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এটাকে কি বলে, এখানে লিখবে যোগ ও ভাগ প্রক্রিয়া, এই ধর্মকে বলে। রোমান 3 প্রশ্ন কি বলেছে যে একই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? দুটোই সমান হবে। একদম চোখ বন্ধ করে দন্ত সময় সমান হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজের এবিসি সাইন এবিসি এর মান কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজ, একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? এটা এরকম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে বোঝানো হয়েছে যে ত্রিভুজের সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান। তার মানে প্রত্যেকটা বাহু সমবাহু ত্রিভুজের যদি হয়, সমবাহু ত্রিভুজ এবিসি লিখলাম, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাই তো। 60 ডিগ্রি যদি প্রত্যেকটা কোণ হয় তো সাইন এবিসি তো সাইন এবিসির মান কত? এবিসিও 60 ডিগ্রি, তা 60 ডিগ্রি মান কত হচ্ছে? 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। কী হবে অ্যান্সার? হবে √3/2। এক সেকেন্ড, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে √3/2 হবে। চলো আমাদের পরের অঙ্ক, এক সেকেন্ড, পরের অঙ্কটা কী আছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √6 গুণ হলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? এই অঙ্কটা না টাইম লাগবে অঙ্কটা করতে, হঠাৎ যে ফট করে হয়ে যাবে এরকম টাইপের কোনো ব্যাপার না, একটু টাইম লাগবে। বুঝতেই পারছো √5:1 এর অ্যান্সার হবে। তো এমসিকিউবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল আমি ছোটো ছোটো করে লিখছি আর মুছে দিচ্ছি, আর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টুকবে, হ্যাঁ, নাহলে মুশকিল হয়ে যাবে। আমরা জানি এটিকিউ প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন। আর এক সেকেন্ড, এটা একটু মুছে দিই, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। ইয়েস, এটিকিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কী আছে? πr/l, আর ভূমির ক্ষেত্রফল কী আছে? πr²। এর কত বলেছে? √6 গুণ বলেছে, √6 বসিয়ে দিয়েছি। √6 যদি বসিয়ে দিই তো এখানে দেখো পাই তো কেটে যাচ্ছে, আর এখানে আর কেটে গেলে এখানে একটা আর থাকছে, তো এল সমান 6r থাকছে, √6। এক সেকেন্ড, আর √6 থাকছে। আমি যদি উভয় রাশিকে যদি বর্গ করে দেয়, এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে দিলে কী থাকছে? l² সমান থাকছে 6r²। l² 6r² থাকছে। তাহলে কী আছে? l² মানে কি? আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ তোমরা এখানে একটা কাজ করতে পারো, h² প্লাস r²। অতিভুজ মানে কি? h² প্লাস r² সমান 6r²। তো 6r² আছে, তার মানে কি আছে? h² সমান 6r² মাইনাস কী হবে? -r²। ঠিক আছে, h² সমান কী আছে? এখানে কিন্তু বা দেবে, প্রত্যেকটা বা দেবে, মানে কি h² সমান কী থাকছে? 5r²। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে নজর করতে পারছি h² সমান 6r² মাইনাস r²। ওকে, এক সেকেন্ড কেটে দিচ্ছি। তাহলে একটা জিনিস আবার নজর করে দেখো, h² সমান কী থাকছে? 6r² মাইনাস r², অর্থাৎ h² সমান কী থাকছে? 5r²। 5 যদি r² থাকে, এখানে বলেছে যে উচ্চতা এবং ব্যাসার্ধ, অর্থাৎ h/r এর হোল স্কোয়ার সমান তাই তো 5/1 তো দরকার একটা কাজ করা, একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি আমি তোমাদের, যে h²/r² সমান কী থাকছে? 5/1 থাকছে। তো h/r সমান এর রুট করে দাও 5/1, অর্থাৎ h/r সমান √5:1।
ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, √5:1 থাকছে। চলো ঠিকঠাক আছে। 6 দাগের অঙ্ক 8, 15, 10, 11, 7, 9, 11, 13 সংখ্যাগুলোর মধ্যমা কত হবে। তো মধ্যমা করতে গেলে তোমাকে কিন্তু আগে অঙ্ক কিন্তু আগে সাজাতে হবে, এটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। অঙ্ক না সাজানো পর্যন্ত কিন্তু মধ্যমা কিন্তু কখনো হবে না। তো দেখো কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে চেক করতে হবে। প্রথমে ছোটো সংখ্যা কত আছে, 8 আছে, প্রথমে 7 আছে, তারপরে 8 আছে, 7 একটা আছে, ঠিক আছে, 8 আছে, তারপরে কত আছে, 10 আছে, 10-এর পর কত আছে, না 10-এর আগের 9 আছে, একটা মুশকিল আছে, একটা 9 আছে, একটা 10 আছে, ঠিক আছে, একটা 10 আছে, তারপরে কি আছে, 11 দুটো আছে, 11 কিন্তু দুটো আছে, ঠিক আছে, 11 দুটো আছে, এবং তার সঙ্গে 13 আছে, 13 আছে, এক সেকেন্ড, এটা 13 কিন্তু ঠিক মতো লেখা আছে না, এটা 13 আছে, তারপরে আছে 15, 16, 15 আছে, তারপরে 16 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা সংখ্যা, ঠিক আছে, মুছে দিচ্ছি, সবই 9টা সংখ্যাই আছে। ওকে, মুছে দিচ্ছি। এবার ফরম্যাটটা কী আছে, প্রথমে একটু কালার পরিবর্তন করে নিচ্ছি, একটু গোলাপি কালার নিয়ে ভালো লাগবে দেখতে। প্রথমে এদিকে 7 কাটছি, এদিকে 16 কাটছি, এদিকে 8 কাটছি, এদিকে 15 কাটছি, এদিকে 9 কাটছি, এদিকে 13 কাটছি, এদিকে 10 কাটছি, এদিকে 11 কাটছি। মধ্যমা কী থাকছে, মধ্যমা কিন্তু থাকছে, অ্যান্সার কিন্তু 11 থাকছে। ওকে, কি বলছি, অর্থাৎ এর অ্যান্সার হবে 11। 3 দাগের অঙ্ক বলেছে 6 বছরের সরল সুদ স্ববৃদ্ধিমূলের 4/25 হলে সুদের হার 10% হবে। তো স্ববৃদ্ধিমূলের 10%-এর যে অঙ্কটা আছে এটা কিন্তু 10% হবে না। তোমরা এই অঙ্ক কিন্তু এর আগে দুবার করেছি, 10% হবে না, এটা স্ববৃদ্ধিমূলের বলেছে 10% হবে না, তো এটা কিন্তু মিথ্যা হবে। জাস্ট আমি তোমাদের 10% হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা মিথ্যা হবে, ফলস হবে। আমি এর আগেও এই অঙ্কটা করিয়েছি অনেকবার। দুটি অনুবন্ধী করণীর যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি অনুবন্ধনী করণীর, একদম ঠিক, দুটি অনুবন্ধনী করণীর যোগফল সর্বদা মূলদ সংখ্যা হয়। ঠিকই বলেছ, মূলদ সংখ্যা হয়, ঠিক আছে। পরে প্রশ্ন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ BAD 75 ডিগ্রি হলে কোণ BCDর মান 105 ডিগ্রি হবে। এক সেকেন্ড, বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, এইটা 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 চতুর্ভুজ আঁকলাম। মনে করো ABCD, ঠিক আছে, চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজের মধ্যে বলেছে DBA কোণ বলেছে 75 ডিগ্রি, এ কোণ বলেছে কত কোণ, এ কোণ বলেছে 75 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তাহলে সি কোণ কত হবে, এ তো সহজ অঙ্ক। কোণ মানে কি, কোণ BCD সমান হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কোণ A। 180 ডিগ্রি কোণ মান, এ কোণের মান কত, 75 ডিগ্রি, 75 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 105 ডিগ্রি হবে। কী হবে, 105 ডিগ্রি হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ এটা সত্য, অর্থাৎ যে অঙ্কটা আছে এই অঙ্কটা কী আছে, এই অঙ্কটা কিন্তু সত্য আছে। পরের অঙ্ক, রোমান পরের অঙ্ক, সেক থিটা প্লাস ট্যান থিটা 1/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে। মান কি -2 হবে, দেখতে হবে অঙ্কটা করে। তো 4 দাগের অঙ্ক, আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা = 1, জানি এটা। তো এর ফর্মুলা কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা বেরোবে একবার, আর একবার কী বেরোবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা। এক সেকেন্ড, বহুত মুশকিল হয়ে যাচ্ছে, সেক থিটা মাইনাস, এক সেকেন্ড, ট্যান থিটা সমান 1, এটা 1 হবে, ঠিক আছে। এক সেকেন্ড, বহুত গন্ডগোল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা এখানে দেখাচ্ছি, এখানে বোঝাচ্ছি যে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাই তো, অঙ্কটা এখানে না দেখালে হবে, ওখানে জায়গাটা হচ্ছে না, ট্যান থিটা
এটা আছে ওটা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের ফর্ম্যাটটা ইউজ করেছি। আর একটা কী পড়বে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। এখানে কিন্তু অঙ্কটা বলেছে এর মানটা বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা কত বলেছে, 1/2 বলেছে। 1/2 বলে এই মানটা বেরোবে সেক থিটা মাইনাস, এটা থিটা আছে, মাইনাস ট্যান থিটা সমান সমান 1। তাহলে আমরা কি করতে পারি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান, এক সেকেন্ড একটু সরিয়ে দিই, 1 গুণ 2/1 কেটে গেলে কেটে গেল। আর যদি কেটে যদি যায় তাহলে একটা কাজ করতে পারি, যদি কেটে যায় তাহলে আমরা কী লিখব, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 2। অ্যান্সার ঠিক আছে, কী হবে, 2 হবে। অর্থাৎ এই অ্যান্সার কিন্তু পুরোপুরি পারফেক্ট আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তার মানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কী আছে, সত্য আছে। কী আছে, সত্য আছে। এটাও সত্য আছে, এটাও সত্য আছে, এটা মিথ্যা আছে। ওকে, পরের অঙ্কটা কী বলেছে? পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 1/8 গুণ হয়। আমরা জানি যে ঘনকের আয়তন কী আছে, ঘনকের আয়তন হচ্ছিল a কিউব। ঠিক আছে, এবার বলেছে ঘনকটির আয়তন বলেছে, এক সেকেন্ড, বলেছে ঘনকটির দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, যদি প্রথমে ঘনকের আয়তন a কিউব আছে, অর্ধেক যদি করা হয় তার মানে কি a গুণ 1/2, a গুণ 1/2, এটা হলো প্রথম ঘনকের আয়তন। মনে করো এটাকে আমি v1 দ্বারা প্রকাশ করছি, আর দ্বিতীয় ঘনকের আয়তন আমি v2 দ্বারা প্রকাশ করছি। এক সেকেন্ড, ইয়েস, আমি v2 দ্বারা প্রকাশ করছি। v2 মানে কি, এখানে কি আছে, a/2 যদি হয়, এর যদি কিউব করে দিই তাহলে কি থাকবে, থাকবে ছিল a কিউব বাই 8 থাকবে, a কিউব বাই 8 থাকবে। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘনকের আয়তন যে ছিল v1 দ্বারা প্রকাশ করেছিলাম, v1, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব, এটা কিন্তু ঘন একক লিখবে। ঠিক আছে, এটা ঘন একক না লিখলে বহুতই বাজে জিনিস হবে। আর দ্বিতীয় যেটা ছিল সেটা বলেছিল 1/, নয়, ছিল a কিউব বাই 8 ছিল, a কিউব বাই 8 যদি না লিখে আমি এরকম তো লিখতে পারি যে 1/8 গুণ a কিউব, এটাও তো লিখতে পারি। অর্থাৎ তোমরা দেখো, তার মানে কি v1 যেটা আছে, v1 8 গুণ, হ্যাঁ ঠিক আছে, এক সেকেন্ড এটা একটু মুছে দিই। একটা কাজ করা যেতে পারে 1/8 গুণ v1, অর্থাৎ আমি দেখতে পারি যে অঙ্কটা কিন্তু সত্য আছে। হ্যাঁ ঠিক আছে, আগের 8 অংশই হবে, সত্য আছে। পরে অঙ্কটা স্কোর বলেছে এটা বিভাজনের সংখ্যাগুরু মান 3। কী অবস্থা, পুরোপুরি মিথ্যা। সংখ্যাগুরু মান 3 নয়, পুরোপুরি মিথ্যা। তো বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব শীঘ্রই সলভ করে দিচ্ছি। আর ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, মেইন সমস্যা এটাই দাঁড়িয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।